ভালোবাসা হবে মানে ভালোবাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, কাল নয় আসা যাক। আচ্ছা, এই টুলিটা কি এটা আপনার নাম্বার? ওটা আমার নাম্বার হতে যাবে কেন? না, আপনি বাড়ি হলো না? এটা আমার মামার নাম্বার, এই বাড়ির মালিক উনি। কারেন্ট আছে? আছে গ্যাস আছে? আছে পানি আছে? আছে। তাহলে তো সব ঠিকঠাক আছে। কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম। এই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। দেখলেন, গতকাল বললাম, আজ সকাল সকাল চলে আসলাম। উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? জি তুই আমাকে বললি না কেন? না, উনি বলেছিলেন আসবেন, কিন্তু ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার আর প্রয়োজন অনুভব করি নাই। গতকালকে তো আপনার সাথে বাসা ভাড়া নিয়ে কোনো কথাই হলো না। গতকাল হানিতে কি হয়েছে? আজকে হবে। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই। একবার যখন চলে আসছি সবকিছু জেনে নেব। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একজন, কোনো ঝুট ঝামেলা নাই। সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাজ হয়েছে। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন। কয়দিন পর দুজন মানে আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। বাসায় কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, আমাকে না মামিকে? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? না থাকলে নাই। হাতুড়ি কেন লাগবে? দেয়ালে পেরেক না, এই কাজ করা যাবে না। মশারিটা নদীতে হবে। দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন, ওটা ব্যবহার করে দেখতে পারেন। ভালো বুদ্ধি দিচ্ছে, চমৎকার একটা বুদ্ধির জন্য আপনাকে ধন্যবাদ। যদিও মেয়েদের এত বুদ্ধি থাকে তো ভালো না, এটা জানেন তো। জানি, বুদ্ধিমানরা ঠকে যায় আর বোকারা সুখী হয়। সুন্দরী মেয়েরা অবশ্য বোকা হয়, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ফোন করছি, লাইন এঙ্গেজ পাচ্ছি, আমাদের পরিচিত ডাক্তারকেও ফোন হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমি আমার পরিচিত ডাক্তার আছে, একদম ফোন দিলেই চলে আসবো। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি। ইনজেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। কালকে এটা বলতে হবে তাকে। জি মামি। ছেলে কিন্তু বেকার। জানি। আপাদুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব? বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার। তাই কিভাবে মনে হলো? একটা রহস্য আছে। কি রহস্য? ওই যে ডাক্তার বন্ধুটা বললো না, এবার কতদিন থাকবি। দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে এগিয়ে গেছো, এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্যের জট খুলতে হবে না। যাও ঘুমাতে যাও। আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে ঢুকেছে। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে। রাত 11টার পরে এই বাড়িতে ঢোকা নিষেধ, আপনি কি জানেন না? জি সরি, এরকম আর কখনো হবে না। আর শুনেন, এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি চলে যাচ্ছি। 2-1 দিনের মধ্যে চলে যাব। তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো? জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম, সকালে ছাই শোনার লোভে। তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই, যা সিদ্ধান্ত নেবার দ্রুত নিন, বেশি অপেক্ষা রেখো না। শুনুন, আমাকে বলছেন? এখানে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি? না। এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন? এক্সকিউজ মি, ভালোবাসা হবে? ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে, কোনটা চাই? দুইটাই।